শ্বশুর হবেন, আপনাকে রান্না বাড়ি করে খাওয়াইবে, গরম পানি করে দিবে, আপনার হারাগুলা হুজুর করে আপনার সংসারের দায়িত্ব মেয়েটা পালন করবে, এত কিছু কর্ম করবে। একটা ডাল দাসী রাখলো, দাসীটাকে কিনে আনতে হয়, কিন্তু একটা কাজের লোক করলে তার বেতন দিতে হয়। একটা নারী আপনার সংসারের মধ্যে সবকিছু করবে, তারপরে আপনার বেতনের মতন নির্লজ্জের মতন আপনি মেয়ের বাবার কাছে থেকে বই করতে চান। বলে তাহলে বোঝা যাচ্ছে কসাই যখন বরাবরের সামনে নিয়ে বিক্রি করে তার সব লজ্জা লাগে না। কিন্তু আজকের সমাজ কয় তাদের 5 লাখ করে সমস্যা কি? সালনা দিতাম বাবা, এটা ছাড়ার জন্য কাজে জন্ম করা হয় না। কিন্তু বাংলাদেশে এগুলো আইন অনুযায়ী সামনে দিয়ে দেওয়া না। আপনার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার আগেই করতে হবে, দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। আর না হয় আপনার স্ত্রীর থেকে আপনি অনুমতি নিতে হবে, আমার এখন নাই, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি তোমার ঋণ পরিশোধ করার জন্য। স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে আপনি স্বামী স্ত্রী একসাথে মিলামেশা করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে কোন অনুমতি লাগে না, 10 লাখ 5 লাখ রিক্সা চালায়, আর ইনকাম মাত্র মাসের মধ্যে 3-4 হাজার 5,000 টাকা, তার উপর একটা চাপায় আছে 3 লাখ 4 লাখ। দেখা যাচ্ছে দেখেন তো কয়জন লোকে স্টেটে হক আদায় করছে, দেনমোহরের টাকা দিয়েছে। তাহলে আজকে সমাজের কারণে অধিকাংশ পুরুষ জাহান্নামের নিচে যাবে, কি কিনা বলে? সমাজ রক্ষার্থে কি কর, বড় মেয়েরা দিয়ে দিচ্ছি 5 লাখ, এই মেয়েরা যদি 5 লাখ না করে আবার মান সম্মান থাকতো না। বাবা তুমি কোন জায়গায় মান সম্মান করছো? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। তুমি ইজ্জত করছো তোমার বড় বাবার সাথে তুলনা করে, ইজ্জত থাকবে না। তাইলে তুমি এটার কারণে কি করলা? নিজে গুণাগারী হয় না, আরেকজনকে জাহান্নামে বানাই। যদি বুঝতো, যদি বাবা পিতা মাতার পরে যদি ইসলামিক জ্ঞান থাকতো, তাইলে বলতো যে বাবা তুমি কত টাকা দেওয়ার মতো তোমার সামর্থ্য আছে, যা তুমি সামর্থ্য আছে যেন আমার মেয়েকে আজকে রাত্রে দেওয়ার সাথে সাথে হক আদায় করতে পারো। আজকে আমরা বাবারা বুঝি না, শান্তি খুঁজি, অশান্তির কাজ করে শান্তি খুঁজি। তাহলে তো সম্ভব শান্তি পাওয়া? সম্ভব না। প্রত্যেকটি বাবা, ছেলের বাবা হোক মেয়ের বাবা হোক, চিন্তাই থাকে একটা, আমার ছেলে আমার মেয়ের দাম্পত্য জীবন শুরু হতে যাচ্ছে, যে কাজটা করলে ইসলাম বিরোধী হবে তা আমরা করব না। শুরুতে ইসলাম বিরোধী, শুরুতে কি ইসলাম বিরোধী? কিভাবে ইসলাম বিরোধী? যে ছেলে কন্যাকে দেখাইব যাইবে, এখানে ইসলাম বিরোধী হয়ে যায়, ঠিক না বলে? মেয়ের দেখাইতে চাইলে সেটা মেয়ের একটা ভালো পর্দা নাই, পর্দা বিহীন একটা 3 পিস পড়াইয়া সুন্দর করে মেকআপ করে সে আকার আনে নিয়ে এসে 5 জনে দেখি দেওয়ারকে বাউলকে শ্বশুরকে শাশুড়কে সেটু দৃষ্টিতে দুলাভাইকে দেখতে দেখতে গ্রামের সরকার সহ না ওগুলা বলে ওই নারীর কাছে সরকার দেওয়ার অনুমতি আছে, দুলাভাই দেখার অনুমতি আছে, তাইলে দেওয়ার দেওয়ার অনুমতি আছে, বাসুর দেখার অনুমতি আছে। তাহলে প্রথম শরীর কিন্তু শরীর বিরোধী, ঠিক না বলে? দেখাইলো, দেখাই আসে কি করলো, মা পাওয়া আলু দিয়ে দেখাও, হাতকে আলু দিয়ে দেখাও, চুল করে দেখাও, দেখাইতে গেলে সেটা তার পর্দা শেষ। উভয় বিবাদের ইসলাম বলছে যদি তাকে কথার সুন্দরভাবে দেখার পরে দেখবে কি যাদেরকে
তোমার পুত্র বধূকে বিবাহ করা হারাম করে দিয়েছে। ছেলের বাবা দেখবে, কতটুকু দেখবে, তার চেহারাটা দেখতে পারবে। যাকে বিবাহ করবে, বিবাহ আগে দেখবেন, আগে যাচাই বাছাই করবেন দেখার আগে তিনি বংশের সাথে মিলে কিনা, আপনার সাথে সম্পর্ক করবে মিলে কিনা। খুদা আটজনার দেখবেন, আটজনার দেখবেন, তা হবে না। আগে যাচাই বাছাই করবে, তারপরে পরে যখন এক পর্যায়ে সব দিকে পছন্দ হয়েছে, তখন যে বিবাহ করবে তাকে দেখার অনুমতি আছে, যতটুকু দেখার মতো শরীয়তে বলেছে। দেখে আসলো, দেখে আসার পর্যন্ত পছন্দ হইল। এবার আমরা শুরুতে চিন্তা করি ছেলেটাকে বড় করাইতে প্রায় 8-10 লাখ টাকা খরচ হয়েছে। বিষয় 8-10 লাখ টাকা খরচ হয়েছে মেয়েদের বিবাহ করা মাগনা। আবার এমন বাবা আছে ছেলেটাকে ভাইয়াইছে, ছেলেটা ভাইয়াইছে, ছেলেটাকে মানুষ করতে অনেক কষ্ট হয়েছে। বাবা ছেলেদের মানুষ করতে কষ্ট হয়েছে, মেয়েদের পালতে কি কষ্ট হয়েছে না? হ্যাঁ, যৌতুক দেওয়া নেওয়া উভয় কি হারাম। শুরুতে কর মেয়েরা কি দিয়ে দিবেন, মেয়েরা ছেলেদের কিনতে দিবেন। তুমি এত বিক্ষোভ কেন? তুমি আত্মীয় করবে, বিক্ষোভ করলে অন্য করে বোঝাও। তুমি যে তাদের নিজের ছেলেকে বিবাহ করতে যাচ্ছ, তুমি আত্মীয় করতে যাচ্ছ, তুমি কেউ বলো, লজ্জা লাগে না? কত টাকা দিয়ে ফার্নিচার দিয়ে দিবি, আংটি তোড়া দিয়ে, সবকিছু দিয়ে দিয়ে সুন্দর করে একবার চিন্তা করলেন না যে এত কিছু চাইলাম মেয়েটা ছোট্ট থেকে কিন্তু বিবাহ হওয়া পর্যন্ত বাবা কত কষ্ট করে মেয়েটাকে পারলো, মেয়েটাকে ইনকাম করে বাবারে খাওয়াইছে, কোনোদিন কর্ম করছে, কাজ করে খাওয়াইছে না। মেয়েটাকে বাবা ওই চিন্তা করছে স্বামীর সংসারে চলে যাবে, আমাকে ছেড়ে মেয়েটাকে মায়া মহব্বত করে মেয়েটাকে বড় করে দিল। এই মেয়েটা আপনার সংসারে যে সংসারে সবকিছু বার প্রদান। সুবহানাল্লাহ বলে, আপনি শ্বশুর হবেন, আপনাকে রান্না বাড়ি করে খাওয়াইবে, গরম পানি করে দিবে, আপনার হারাগুলা হুকুম দিয়ে আপনার সংসারের দায়িত্ব মেয়েটা পালন করবে, এত কিছু কর্ম করবে। একটা ডাল দাসী রাখলো, দাসীটাকে কিনে আনতে হয়, কিন্তু একটা কাজের লোক আনলে তার বেতন দিতে হয়। একটা নারী আপনার সংসারের মধ্যে সবকিছু করবে, তারপর আপনার বেতনের মতন নির্লজ্জের মতন আপনি মেয়ের বাবার কাছে থেকে বই করছেন। বলে তাহলে বোঝা যাচ্ছে বসাই যখন মোরাগুলোর সামনে নিয়ে বিক্রি করে তার সব লজ্জা লাগে না, তার মধ্যে লজ্জা নাই। তেমনই ভাবে যারা যৌতুক চায় তাদের সমান মোরাগুলোর সামনের মতন তাদের লজ্জা নাই। শুধু তাই নয়, দেখেন রাসূলের সুন্নাত, আপনার ছেলেকে বিবাহ করাবে, মেয়ের পরিবারকে আপনি কোনো খরচে চাপ দিতে পারবেন না, বরঞ্চ যা খরচ হবে বিবাহ খাবার দাবারের এটা ছেলের বাবার ছেলের হক খরচ করানো। কিন্তু বরঞ্চ মেয়ের বাবা রিস্কা চালায়, কষ্ট করে কাজ করে, আপনি দয়া করলেন 100 জন লোক না যাইলে আমার সমাজে মুখ দেখাতে পারতাম না। বাবারে সমাজের মুখে মুখ দেখাতে পারতাম না, তোমার বাড়ি মেয়ে মেশিনে খাওয়া পশুদের জন্য। বলেন বৌবাদ করা রসুলের সুন্নাত। বাবা তুমি মেয়ের বাড়িতে মেয়ের বাবাকে কষা দিও না। যদি রসুলের সুন্নাত আদায় করতে চাও তাহলে তোমার বাড়িতে তুমি সমাজের 100 জন 500 জনকে খাওয়াও, তা করবে না। কতদিন পানি লাগিয়ে খাওয়াইতাম না। কিন্তু আরেকবার এবারও কি তারা প্রতিবেশী নিয়ে ছেড়ে খাওয়াইবে না, বলে নিয়ে নিয়ে যা নিয়ে চাপা দিয়ে দিই।
তাইলে বোঝা যাচ্ছে আমরা শুরুতে গন্ডগোল, তারপরে কি করি গায়ে হলুদ নামে যে একটা শব্দ, এটা কি হুদু নাসারা তার কি চাল চলন, তাদের এই কর্ম গায়ে হলুদ সারা রাত দেখছে বাবাইয়া মান আছে জীবন আছে সত্য পুষ্টি দেখছে সেটা সারা রাত দেখাইয়া ফোটা করে রাখছে না কেউ মেয়ের জন্য সকালবেলা নিজের হুজুর দোয়া করে দেন মেয়ের জন্য শান্তি হয়। আমি কাজ করবো শান্তির কাজ, হুজুর যদি পরে শান্তির দোয়া করে আল্লাহ করবো হুজুর আপনি হুট করে পায় আমি তো দেখছে না রাত্রে কি করছে তারা, যদি দেখতে তাহলে আপনি বিবাহ করাতে রাখতে না। আর অনেক হুজুর আছে যাইলে সেটাও যাওয়ার লাগে যার নাই সে করে ইমামতি করে পরের দিন বেতন বন্ধ, চাকরি নাই, তাহলে দেখছে বাজাইলেন গান করলেন নাচানাচি করলেন, তাহলে কতটুকু আপনি শরীরের পূর্ণ কাজ করলেন, শরীর বিরোধী কাজ করলেন। গোসল করে ইসলামিক শরীরের মধ্যে পরিষ্কার হয়ে সেটা নারী গোসল করবে। গোসলের নিজে করে দেখেন লাফালাফি দিয়া পুরুষরা কি করে বাবুরে ডাকবো শাশুড়ে ডাকবো ডাক দিয়ে হলুদ কেন আবার বাবুকে দেওয়ার শরীরে কিছু কষ্ট করা যায় আছে, হ্যাঁ সুন্দর করে গোসল করে হাসি ডাক্তার যা কিছু করলো, তাহলে তার দ্বারা কি ভালো সন্তান ওই নারীর দ্বারা হইব? বিবাহ দিল গোসল করে গেল, যাওয়ার কিছু অনেক কিছু। ইসলাম বলেছে তোমার স্ত্রীকে তোমার জন্য দেখার জন্য জায়েজ, অন্যদের জন্য জায়েজ না। বোরকা নিয়ে দেবেন, যত রকমের শাড়ি না পারেন, আমার অনুরোধ রইল আপনার যদি একটা তৌফিকে পুরা যদি 2000 দিয়ে শাড়ি নেওয়া, আপনি 1500 দিয়ে বা 1200 দিয়ে শাড়ি কিনবেন, 3 বছরে 800 টাকা 1000 টাকার একটা বোরকা কিনবেন। মমতা বলুন বিবাহ করাই আনার সময় বোরকাটা পরাইয়া সুন্দর করে পর্দাতে সেটা আনবেন। এমন শাড়ি পরে শাড়ি না মশারি যার দেখতে হচ্ছে মশাও ভয় পায়, মশাও তখন আমি 100 বছর মানুষ মশারি টাঙ্গে দেয়, আমি দূরে থাকি আজকে নারী নতুন নারী যাচ্ছে শরীরের সবকিছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলে তাহলে পোশাক এমন একটা জিনিস পুরুষদের জন্য নারীদের জন্য মানুষের জন্য তো পোশাক নাকি বড় কোনো পোশাকের দরকার আছে নাই। তাহলে আমরা এগুলা করি না, বিবাহ করবো যতটুকু খাবার রুচি সম্ভবত এতটুকু খাইবো, এতটুকু বেশি লইবো না কম লইবো না, নষ্ট করবো না, ঠিকই না বলে? একজনে 5 জন খানা খায়, খাইয়া সেটা নষ্ট করে সেটা অকুশল করলাম না। গরমের দিকে সুন্দর করে স্বামী সুচ্চা খায়, ওইখানে গিয়ে সেটা যে কাপড়টা দিয়ে বাড়াই দেয়। এই সমস্ত অপচয়, এই সমস্ত যে ইসলাম বিরোধী কাজের কারণে আজকে আমাদের ছেলে মেয়েরা ইসলামের বাহিরে বাবা মা অবাধ্য সন্তান